রোগী মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে। ঘটনাস্থলে ছুটে আসতে হলো ইংরেজবাজার থানার চারজন পুলিশ অফিসারকে। পরে পরিবারের উপস্থিতিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, মালদা শহরের দেশবন্ধু পাড়া এলাকার বাসিন্দা প্রাক্তন রেলকর্মী প্রবীর চন্দ্র সুর গত 4 তারিখ মঙ্গলবার সন্ধ্যায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে প্রথমে রেল হাসপাতাল এবং পরে মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ, দুইবার অস্ত্রোপচার করা হয় প্রবীর বাবুর। কর্তব্যরত চিকিৎসকরা জানান অস্ত্রোপচার সফল হয়েছে, তাদের রোগী সুস্থ রয়েছে। কিন্তু হঠাৎ করে আজকে নার্সিংহোমে এসে তারা জানতে পারেন তাদের রোগী মারা গেছে। তাদের পরিবারের সদস্য কখন মারা গেছে তা জানানো হয়নি নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে। সেই সঙ্গে পরিবারের অভিযোগ, কোনো রকমের রিপোর্ট এবং বিল দেওয়া হচ্ছে না তাদের। তার সঙ্গে তারা মনে করছেন চিকিৎসার গাফিলতি হয়েছে। অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের বাড়ির সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কিছুই বলতে চায়নি। আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের পেশেন্টকে আমরা মঙ্গলবার অ্যাডমিট করেছিলাম। আমরা ওনার পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা ওনাকে নিয়ে গেছিলাম হসপিটালে। ওখান থেকে এখানে পাঠিয়েছিলাম। এখানে পাঠানোর পরে যখন আইসিইউতে ঢুকানো হলো, তখন আমরা এখান থেকে বাইরে থেকে দেখছিলাম ওনার হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছিল না, পালস খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ওনারা এখান থেকে ভেন্টিলেশন দিলেন, দিয়ে শিফট করলেন বেডে। তারপরের দিন নিউরোসার্জন আসলেন, এসে বললেন যে ইমিডিয়েট ওটি করতে হবে। ওটি করলেন রাত্রেবেলা, করে বললেন ওটি সাকসেসফুল হয়েছে। তখন পর্যন্ত উনি ভেন্টিলেশনেই আছেন কমপ্লিটলি। তার একদিন পরে ওনারা সিটি স্ক্যান করলেন, করে বললেন মাথার ভিতরে আবার ব্লিডিং হচ্ছে, ক্লট হচ্ছে, আবার একটা ওটি করতে হবে। ওটি করার আগে দুপুরবেলা ওনাকে একবার কার্ডিয়াক অ্যারেস্ট হলো। তারপর ডাক্তারটা বললেন যে ঠিক আছে, ওটি করা যাবে। ওটিটা করে তখনও বললেন যে ওটি সাকসেসফুল হয়েছে, ঠিক হয়েছে। তারপরে 2-3 দিন যাওয়ার পরে তখন কোনো সেন্স নেই, উনি ভেন্টিলেশনে কমপ্লিটলি, কোনো রকম রেসপন্স নেই, কিছু নেই। যিনি সার্জন ছিলেন, নিউরোসার্জন, উনি বলছেন যে সব কিছু ঠিক আছে, আর সময় লাগবে। কিন্তু আরেকজন যিনি ডাক্তার ছিলেন ডিকশনার, তিনি প্রথম থেকে আমাদেরকে বলছিলেন যে আমি এখন পর্যন্ত যা দেখছি পেশেন্টের কোনো রকম ইমপ্রুভমেন্ট, রিকভারি আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে চোখে যখন লাইট দিচ্ছিল হালকা একটুখানি মনিটা ছোটো বড় হচ্ছিল, স্লাইড, আদারওয়াইজ কোনো ইমপ্রুভমেন্ট নেই। তারপরে কি হলো? তারপরে ওনাকে ভেন্টিলেশন পাইপটা ছিল, সেটাকে বললো ওটাকে বের করে গলা থেকে চ্যানেল করতে হবে হলো। যে আমরা তারপরে আজকে সকালবেলা 9:41 উনি এক্সপায়ার করেছেন, কিন্তু আমাদেরকে জানানো হয়নি। আমি 10টা নাগাদ যখন টেস্ট করেছি, তখন আমাকে বলা হলো যে আপনার পেশেন্ট এক্সপায়ার করেছে। এবার ওনাদেরকে যখন আমরা বলছি যে আমাদের পেশেন্ট এক্সপায়ার করে গেছে, আমাদেরকে বিলটা দিন। আমরা ওটি চার্জ, ডাক্তারের চার্জ যেটা দিয়েছি, ওনারা কোনো রকমের বিল এখনও পর্যন্ত প্রোভাইড করেননি আমাদের। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে ওনারা বিলটা কেন প্রোভাইড করছেন না। দ্বিতীয়, আমার পেশেন্ট আজকে মারা গেছে না কালকে মারা গেছে, সেটা আমাদেরকে ঠিকমতো জানাতে হবে। ইভেন যতগুলো রিপোর্ট করা হয়েছে, ডাক্তাররা সব রিপোর্ট দেখে বলেছেন রিপোর্ট ভালো হয়েছে, রিপোর্ট ভালো হয়েছে, কোনো রিপোর্ট কিন্তু আমরা এখন পর্যন্ত হাতে পাইনি, দেখতে পাইনি। এখানে কি কোথাও চিকিৎসার গাফিলতি দেখছেন? আমার তো মনে হচ্ছে 100% চিকিৎসার গাফিলতি হয়েছে এখানে। কেন অপারেশন সাকসেসফুল যখন বলছেন ওনারা বারবার করে, সাকসেসফুল হওয়ার পরেও কালকে ডিকশনাল স্যার বললেন যে উনি নাকি কোমায় চলে গেছেন, ডিপ কোমায়। অপারেশন সাকসেসফুল যদি হয়ে থাকে তো কোনো রকম রিকভারি হলো না কেন? ঠিক আছে, কোন নার্সিং হোম এটা? এটা হচ্ছে ডিআরএল। আপনার নাম? অর্কপ্রভা চক্রবর্তী। ঘটনা, পেশেন্ট আজ থেকে 13 দিন আগে ব্রেন স্ট্রোক হয়েছিল। ব্রেন স্ট্রোক হওয়ার পর ওনাকে রেলওয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কারণ রেলওয়ে স্টাফ তো ওখানে কোনো কিছু ছিল না জন্য ওনাকে এখানে রেফার করেছিল। রেফার করার সেদিন থেকে তিনি ভেন্টিলেশনে আছেন। পরের দিন ডক্টরবাবু অপারেশন করলেন। ডক্টরের নামটা কি? সমীর সাহা। হ্যাঁ, সমীর সাহা বলেছে। দুজন ছিলেন। ওনার ট্রিটমেন্টে অপারেশন হয়েছে প্রথমবার, ওনার জ্ঞান ফেরেননি। তারপরে আবার সেকেন্ড টাইম অপারেশন হয়েছে ব্রেনের, তাও জ্ঞান ফেরেননি। থার্ড টাইম আবার ওনার ওই সিস্টেমটার নামটা জানা নেই, গলা ফুটো করে একটা ওনার রুটি করা হয়েছে। তো ভেন্টিলেশনের পাইপটা ওখান দিয়ে দেওয়া হয়েছে, তাও ওনার জ্ঞান ফেরেনি। এবার ওনারা বারংবার বলছেন জ্ঞান ফিরবে, দেরি করে ফিরবে, দেরি করে। আমরা বারবার চেষ্টা করেছিলাম ওনাদেরকে, উনি কাদো বেঁচে আছেন। প্রথম দিন যেদিন আনা হয় আমি সেই দিনই আমি টেস্ট করেছিলাম, ওনার আইবল ফিক্সড হয়ে গেছে, ওনার কি ব্রেন ডেথ হয়ে গেছে। ওনারা আমাকে বার্তা দেননি, বলছেন না ডেথ হয়নি। ওনারা পেশেন্টকে রেখেছিলেন, আমি জানি না পেশেন্টের কবে ডেথ হয়েছে। ওনারা আজকে সকাল থেকে ফোন করে বলছেন কি পেশেন্টের অবস্থা ভালো না, আপনারা আসুন, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে আর একটা ড্রেস নিয়ে পেশেন্টের। আমার তখনই সাসপেক্ট হয়, আমি এখানে আসি। ওরা 10টা 10-এ ডিক্লেয়ার করলেন কি 9টা 41-এ এক্সপায়ার করেছেন। তো
তো আদৌ কি আজকে স্পেয়ার করেছেন না আগে করেছেন, ওনারা একটা আই ওয়াশ করছিলেন আমাদের, সেটা জানার জন্যই আমি আজকে বডি রেখে দিচ্ছি, প্রিজার্ভ করছি মালদা মেডিকেল কলেজে। কালকে পোস্টমর্টেম হবে, তারপর জানা যাবে উনি কখন, ওনাদের টাইম আর ওনাদের টাইম এক হচ্ছে কি না, না হলে আমরা ক্লেম করবো, আমরা মানহানির কেস করবো। অল ম্যানেজমেন্ট, আমরা মালিক তিনি দেবাশিস সরকার, আমরা মানহানি কেস করবো। আপনার নাম? আমার নাম গোপা চক্রবর্তী, আমি রেড ভলেন্টিয়ার্স। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.